আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। স্বামী স্ত্রীর একত্রে দীক্ষা নিলে কি হয়, আর না নিলেই বা কি হয়। এই আলোচনাটি করার শুরুতেই শ্রী শ্রী মায়ের একটি কথা আমাদের স্মরণ করতে হবে। মা বলছেন, স্বামী স্ত্রী একমত হলে তবেই ধর্ম লাভ হয়। মা বলছেন এ কথা, একমত হলে ধর্ম লাভ হয়, ঈশ্বর লাভে পরিপূরক হয়ে উঠতে পারেন স্বামী স্ত্রী উভয়ই একমত হলে। এবার আসবো আমরা আলোচনায়। জীবনের সকল ধর্ম কর্মে স্ত্রীকে সঙ্গে নিয়ে চলার জন্যই হিন্দু শাস্ত্রে পত্নীকে সহধর্মিণী বলে। এককভাবে কোনো অনুষ্ঠান করলে যে উৎসাহ, প্রেরণা, রস ও আনন্দ পাওয়া যায়, উভয়ে যৌথভাবে করলে সেই প্রেরণা, উৎসাহ, আনন্দ তার থেকে শত গুণ বেশি হয়। যে দুটি প্রাণ সাংসারিক নানা বিষয়কর্ম জীবনভর একত্রে করে এসেছে, তারা যখন এই ধর্ম কর্ম বা আধ্যাত্মিক কর্ম একত্রে করেন, তখন তারা অনাসিদ্ধপূর্ব ভিন্নতর এবং উন্নততর একটি স্বাদের আস্বাদ পান। এই জন্যই দম্পতির একত্রে নাম জপ, উপাসনা, ধ্যান বা তীর্থযাত্রা করা উচিত। এতে সরস আনন্দময় এবং কার্যকারী হয়। স্ত্রী বা স্বামী যদি বিবাহের পূর্বেই দীক্ষা নিয়ে থাকেন, তবে একত্র দীক্ষা গ্রহণের সুবিধাটুকু কিছুটা হ্রাস পায়। তবে সম্ভব হলে একই গুরুর বা একই প্রতিষ্ঠানের নিকট থেকে অপরজনের দীক্ষা নেওয়া ভালো। আর উভয়েই যদি দুই ভিন্ন গুরু বা ভিন্ন মন্ত্রে বা পথে দীক্ষিত হয়ে থাকেন, তবে এই ভাবনায় সাধনা করা চলে যে প্রকৃত প্রস্তাবে তারা উভয়ই একই জনকে আরাধনা করছেন। বিয়ের পর মন্ত্র পাল্টানো বা গুরু বদল, বিশেষ করে জোর করে, কখনোই উচিত নয়। এর ফল শুভ হয় না। এই ছিল আজকের আমাদের আলোচনা। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতন ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো